نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله صلوا عليه पिलाए साक़िए कौसर ने मुझको जाम वहदत का ओ सीना हमारा खजाना उसकी नातों मदाहत का बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही जमाल हुस्न यूसुफ पर फ़क़त आशिक़ ज़ुलैखा थी खुदा खुद जिस पर आशिक़ हो ओ है सूरत मोहम्मद की बलगल उला हसनत जमीअ खिसालिही
सल्लु अलैहि वाली। বাংলাদেশের সুনামধন্য জেলা, শেষ প্রান্তের জেলা, দক্ষিণবঙ্গের জেলা, জ্ঞানী গুণী মানুষের জেলা, ইসলামী আন্দোলনের ঘাঁটির জেলা, কক্সবাজার জেলাধীন, উখিয়া উপজেলাধীন হাজিরপাড়া সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের সাহেবে সদর জনাব সভাপতি রাজাপালং MU ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপাহসালার, আপনাদের এলাকার কৃতি সন্তান, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল ও ভাইস চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, আলেম দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমার আগে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা কী হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা পেশ করেছেন, বয়ান পেশ করেছেন। আল্লাহ পাক ওনার গারা কদর মালফুজাত থেকে আমাদেরকে ফায়দামান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের আমি আসার আগে যিনি তাফসির পেশ করলেন, খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আবুল ফজল সাহেব, কথা বলেছেন জনাব মাওলানা জয়নুল আবদিন সাহেব, হযরত মাওলানা হাফেজ আবু সাইদ জালালি সাহেব। আজকের মাহফিলে উপস্থিত জামাত ইসলামী বাংলাদেশের উখিয়া জেলার সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা নুরুল হক সাহেব, জনাব রুহুল আমিন সাহেব, উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব রিয়াদুল হক জিসান ভাই, উখিয়া উপজেলা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের স্নাতক সভাপতি জনাব উসমান সারোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী জনাব কবির আহমদ সহ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, প্রিয় ওলামায়ে কেরাম, মিডিয়া কর্মী ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, গভীর রজনী ঠান্ডাকে উপেক্ষা করে আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক প্রিয় তৌহিদে জনতা উখিয়াবাসী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন, আমার কাছে মনে হয় কক্সবাজার সদর হাসপাতালে বোধহয় আপনারা ভর্তি আছেন। আপনারা কি সুস্থ নাকি অসুস্থ? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দান করলেন তিনি কে? শীতের প্রখরতাকে কমাইয়ে দিলেন তিনি কে? পরিবেশকে মনোমুগ্ধকর করে দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষোচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের গভীর কুন্দর থেকে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে হাজারো কিলোমিটারের রাস্তা পাড়ি দিয়ে আমাদের দুরূদুস সালামকে হুজুরের রওজা মুবারকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর কিছু বলি না ভাই? আমিন। প্রিয় ভাইরা আমার, উখিয়ার ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আজকের মাহফিলে ভূমিকায় আমরা কোনো কথাই বলবো না, যেহেতু কোরআনের মাহফিল। জোরে বলেন কিসের মাহফিল? কোরআনের মাহফিল। সেহেতু আমরা সরাসরি ডাইরেক্ট আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি তাফসিরে ঢুকে যাব। কোরআনুল কারীমের 59তম সূরা, সূরা আল হাসর থেকে আমরা আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই। আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তৌফিক দেওয়ার মালিক যিনি, তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? প্রিয় ভাইরা আমার, আজকে কোরআনুল কারীম থেকে আমরা কিছু ডাইরেক্ট তাফসির শুনতে চাই। কারণ বিগত 16 বছর 17 বছর যেখানে আমরা এই কোরআন থেকে ডাইরেক্ট কথা বলতে চেয়েছিলাম, সেখানে আমরা খেয়েছিলাম দৌড়ানি। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদেরকে যারা দৌড়ানি দিয়েছিল, ওরা খাইতো বিরিয়ানি। জোরে বলেন ঠিক না? আর আল্লাহ পাক সময়ের পরিবর্তনে তিনি আমাদেরকে খাওয়ায় বিরিয়ানি। আর যারা আমাদেরকে 16 বছর দৌড়ানি খাওয়াইছিল, ওদেরকে আল্লাহ পাক খাওয়ায় দৌড়ানি। জোরে বলেন ঠিক না? এমন দৌড়ানি, যেই দৌড়ানি ঠেলায় দৌড়ানির চোটে বাংলার জমিনে জায়গা না পাইয়া মামু বাড়ি দিল্লি গিয়া পালিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই দৌড়ানি কিভাবে খেলো, কিভাবে পালালো, এবং সেই দৌড়ানির নমুনায় যেমন বাংলাদেশের চিরশত্রু হলো, দুশ্মন হলো ইন্ডিয়ার হিন্দুরা। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধী শক্তি, তারা হলো বাংলাদেশের চিরদুশ্মন, বাংলাদেশের চিরশত্রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মদিনা রাষ্ট্রের চিরদুশ্মন ছিল, চিরশত্রু ছিল মদিনার বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা গোত্রের ইহুদিরা। আর তাদের পালে হাওয়া দিয়েছিল মদিনার আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে মুনাফিক সম্প্রদায়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে মুনাফিক সম্প্রদায় আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? সেই মুনাফিক সম্প্রদায় আর ভারতপন্থী ইন্ডিয়াপন্থীরা, তারা আমার দেশের ধর্মনিরপেক্ষ মতবাদের পালে হাওয়া দেওয়ার কারণে দীর্ঘ প্রায় 15-16 বছর আমরা সাগরের গভীর তলদেশে অন্ধকারের মধ্যে আমরা নিমজ্জিত ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? সে অন্ধকার থেকে যিনি আমাদেরকে আলোর প্রভা দেখিয়েছেন, তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য আমরা কোরআনুল কারীম থেকে মদিনা রাষ্ট্রের শত্রু ছিল ইহুদিরা, মুনাফিকেরা। আর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের শত্রু হলো ইন্ডিয়া, শত্রু হলো তাদের দালালেরা, শত্রু হলো তাদের রয়েরা। এবং সর্বোপরি বাংলাদেশের স্বৈরশাসক, জালিম শাসক গোষ্ঠী যারা ছিল ওরা, এবং ধর্মনিরপেক্ষ মতবাদের গোলাম যারা, ওরা। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে কোরআনুল কারীম থেকে আমরা কিছু ডাইরেক্ট আলোচনা, বয়ান, তাফসির আমরা শুনতে চাই। শুনতে রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই তারা একটু হাত তুলে দেখান। রাজি নাই না বুঝে নাই? বুঝে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের সূরা আল হাসর আয়াত সংখ্যা হলো 24, রুকুর সংখ্যা 3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর মদিনা যাওয়ার পরে এই সূরাটা নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, তাফসিরুল কোরআন, কোরআনিক সায়েন্স, উসুল ও তাফসির এর পরিভাষায় এইটাকে বলা হয় মাদানী সূরা। জোরে বলেন কি সূরা বলা হয়? মাদানী সূরা বলা হয়। এই সূরার ভিতরে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা রাষ্ট্রের শত্রু ইহুদি যারা ছিল, ইহুদিদেরকে কোন আন্দোলনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম মিলে মদিনা রাষ্ট্র থেকে ইহুদিদেরকে পালাতে বাধ্য করেছিলেন, সেই আন্দোলনের চিত্র এখানে ফুটে উঠেছে। আল্লাহু আকবার বলবেন না? যেই আন্দোলনের একই চিত্র ফুটে উঠেছিল আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, ইন্ডিয়ার ভারতীয় দালাল মুক্ত করতে গিয়ে বিগত আগস্ট মাসের 5ই আগস্ট, জুলাই মাস থেকে শুরু করে আগস্ট মাস 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই পর্যন্ত যে আন্দোলন ফুটে উঠেছিল, সেই আন্দোলনের চিত্র আর 1500 বছর আগে ইহুদিদের পালাতে বাধ্য করার আন্দোলনের চিত্র, একই চিত্র সূরা হাসরের ভিতরে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলা যাবে না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ষড়যন্ত্র করল ইহুদিরা কিভাবে হুজুরকে মারা যায়। হুজুর বনু নজির গোত্রে গিয়েছিলেন মুক্তিপণের টাকা পয়সা দিয়ত মুক্তিপণ আদায় করার জন্য। ইহুদিরা বলল, হুজুর আপনি একটু বসেন, বসার পরে আপনার টাকাগুলি আমরা কালেকশন করে এনে দিয়ে যাব। নবীজি তাদের কথা বিশ্বাস করলেন, সেখানে বসে বললেন। এই সুযোগে তারা মনে মনে ভাবলো ইট ইজ হাই টাইম, এটাই তো আসল উপযুক্ত সময় যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে পারলেই গোটা দুনিয়া থেকে ইসলামকে হত্যা করা যাবে। এইরকম ষড়যন্ত্রকারী দল আর গ্রুপ স্বৈরাচার আমার দেশে ছিল কি ছিল না? জোরে বলেন না, ছিল কি না? এক সাগর রক্ত দিয়েছি 71 সালে, রক্ত দিয়েছি আমরা 2024 সালে, প্রয়োজনে আবার রক্ত সমুদ্র হবে। বঙ্গোপসাগর আপনাদের এলাকায় আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? প্রয়োজনে গোটা বঙ্গোপসাগরের পানিগুলো রক্তে রঞ্জিত হয়ে যাবে। তারপরে আমরা বাংলার জমিনে কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি? দুহাত উঁচু করে স্লোগান দিয়া আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, শুনতেছেন আপনারা? আপনাদের কি বেশি অসুবিধা হবে? আমরা বেশি লম্বা কথা বলবো না, অল্প কথাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আর জোরে বলেন ইনশাআল্লাহ। গত বছর আপনাদের এই মাহফিলে আসছিলাম, আপনাদের মনে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? এবার ইহুদিরা হুজুরকে বসাইয়া তারা গোপন বৈঠক করলো। এরকম গোপন বৈঠক পার্টি বাংলাদেশে বর্তমানে আছে নাকি নাই? তোমরা চেয়েছিলে বাংলার জমিনে কোরআন নিষিদ্ধ করবে, আল্লাহ পাক তোমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। এই গোপন পার্টি ইহুদিরা ষড়যন্ত্র করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। সেই প্রাচীরের উপর থেকে 3 তলার উপর দিয়া 2 তলার উপর দিয়া পাথর নিক্ষেপ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর ইসলামকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় তারা করে দিবে। তারা যখন এই ষড়যন্ত্র করল, হুজুর বসে আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবকে বলো ইহুদিরা ষড়যন্ত্র করেছে, হুজুরকে মেরে ফেলবে। তিনি যেন এক্ষুনি এই জায়গা থেকে প্রস্থান করে মুসলমানদের এরিয়ায় গিয়া। আল্লাহর নবী এখান থেকে চলে গেলেন।
যাওয়ার পর 10 দিনের আলটিমেটাম দিয়ে দিলেন। এবার আপনারা বলেন, আল্লাহ নবী হত্যা করা ছোট অপরাধ না বড় অপরাধ? ছোট অপরাধ না বড় অপরাধ? কুফরি হয়ে যাবে, ইমান থেকে খারিজ হয়ে যাবে। তারা তো আগের থেকে ইহুদি আর মুশরিক, তারাই হলো মুসলমানদের চূড়ান্ত দুশমন। ঘোষণাটা কি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলতে হবে, আকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবায় বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবী হে, আপনি মুসলমানদের চূড়ান্ত দুশমন হিসাবে যাদেরকে পাবেন, 1 নম্বরে হলো ইহুদিরা আর 2 নম্বরে হলো মুশরিকেরা। আমাদের চতুর্দিকে মুশরিকেরা আমাদেরকে ঘেরাও করে আছে, তাদের অস্ত্রের ঝনঝনানি কিছুদিন পর পর আমাদেরকে দেখায়। চিল্লা এখন ঠিক কিনা? কোনো অস্ত্র কাজ হবে না, কোনো অস্ত্র কাজ হবে না। তোমাদের আছে বিমান আর কামান, অস্ত্র আর বিমান কামান, আর আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন মজবুত ইমান। ফাঁসির মঞ্চে গিয়েও আমরা জীবনের গান গাইতে জানি। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে ইহুদিদের কাছে নোটিশ পাঠিয়ে দিলেন 10 দিনের আলটিমেটাম। কয় দিনের? আর আমাদের বাংলাদেশে দেওয়া হয়েছিল 5ই আগস্টের আলটিমেটাম। এর মধ্যে ক্ষমতা ছাড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? ছাত্ররা দিয়েছিল প্রথম 9 দফা। জোরে বলেন না, কয় দফা? প্রথম দিয়েছিল 9 দফা। এবার 9 দফার রক্তে রঞ্জিত হওয়ার কারণে 9-এর মাথাটা রক্তের কারণে গুল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? 9-এর মাথা গুল হয়ে গেল। আগে ছিল 9, এখন কত হলো? এখন হলো 1 দফা। 1 দফা ক্ষমতা ছাড়তেই হবে, না হয় আমরা লক্ষ লক্ষ মানুষ জীবন দেব। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কক্সবাজারে বোধহয় আন্দোলন হয় নাই, আলটিমেটাম বোধহয় দেওয়া হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বনু নাজির ইহুদি গোত্রের বিরুদ্ধে 10 দিনের আলটিমেটাম দিলেন। জোরে বলেন কয় দিনের? 10টা দিনের আলটিমেটাম দিলেন। 10 দিনের ভিতরে তোমরা তোমাদের বাড়িঘর, অফিস আদালত, এলাকা ছেড়ে শাম দেশে বা খাইবরে গিয়ে আশ্রয় নিবা, কারণ নবী হত্যা করতে চেয়েছো। তোমাদের আর ইসলামী রাষ্ট্রের ভিতরে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার বলবেন না? আমরাও বলি, নায়েবে রাসূল এখন তো আর নবী নাই, নায়েবে রাসূলদেরকে তোমরা হত্যা করেছো। জোরে বলেন ঠিক কিনা? নায়েবে নবীদেরকে হত্যা করেছো, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করেছ, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ। কোরআনের পাখি আল্লামা শহীদ সাইদি রহমতুল্লাহ আলাইহিকে 13টা বছর জেলখানার ভিতরে ঢুকাইয়া তোমরা নির্যাতন করে, রিমান্ড দিয়ে, শাস্তি দিয়ে, অবশেষে ইনজেকশন পুস্টিং করে তোমরা তাকে হত্যা করেছ। আমরাও বলি, বাংলার জনগণ খেপে গেছে। তোমাদেরও আলটিমেটাম, এই দেশে থাকার অধিকার তোমাদেরও না। একদিকে মদিনার ইহুদিরা, আরেকদিকে বাংলার ধর্মনিরপেক্ষ মতবাদের গোলামেরা। চিল্লায় কোন ঠিক কিনা? মদিনার ইহুদিরা মদিনায় থাকতে পারছে? জোরে বলেন না, পারছে? পারে নাই। বাংলার জমিনে ধর্মনিরপেক্ষ মতের গোলামেরাও, তারাও থাকতে পারে নাই। এমন ভাবে পালাইছে 2024 সালে কোরআনের পাখি তিনি বলেছিলেন চট্টগ্রামের আউটার স্টেডিয়াম ময়দানে আয়াতুল কুরসির তাফসীর করতে গিয়ে তিনি বলেছিলেন, গাছের আগায় উঠে বেশি লাফালাফি করব না, মূলে আছে 12 কোটি। জোরে বলেন কত কোটি? মূলে আছে 12 কোটি। আস্তে করে কোরআন নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। 24 বছর পরে হলেও সত্য হয়েছে না হয় নাই? প্রিয় ভাইরা আমার, শুনতেছেন নাকি আপনারা? আপনাদের কি বেশি অসুবিধা হবে বোধ হয়? প্রিয় ভাইরা আমার, নবীজি আলটিমেটাম দিয়ে দিলেন কয় দিনের? 10 দিনের ভিতরে সব পালিয়ে যাও। 10 দিন যেতে না যেতেই মক্কা শরীফের, মদিনা শরীফের মুনাফিকদের সর্দার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। সে দৌড়ে চলে গেল দুর্গে, ইহুদিদের দুর্গে যাইয়া বনু নাজির পুত্রের ইহুদি নেতার সাথে আতাত করলো আর বলল, কই মুহাম্মদের কোনো অস্ত্র নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, তোমরা
মোহাম্মদের এক আলটিমেটামে বাপ দাদার 14 গোষ্ঠী এত বছর তোমরা ক্ষমতায় ছিলা, এগুলি সাইরা তোমরা দেশ সাইরা পালাইয়া যাবা, এটা হতে পারে না, এটা হতে পারে না। এখানে বাংলাদেশের ছাত্র আন্দোলনে ইন্ডিয়ার যেই ভূমিকা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর বনু নাজিরের গোত্রের অবরোধের আন্দোলনে মুনাফিকদের সেই একই ভূমিকা ছিল। জোরে কোন ঠিক কিনা? এরকম মুনাফিক বুঝে এখন নাইটাই জোরে বলেন না, আছে নাকি নাই? আছে। মুনাফিকদের নেতা গিয়ে বলল, শোনো, প্রয়োজনে আমার পক্ষ থেকে আমি 2000 সৈন্য দেব। কয় হাজার? 2000 সৈন্য দেব। তাও দিয়েছে তারা সৈন্য, 2000 সৈন্য দেব। আর তোমরা হইলে ইহুদি গোত্র, বনি ইসরায়েলের জাতি, তোমাদের বাড়িঘরগুলো চতুর্দিক দিয়ে খেজুর বাগান বেষ্টিত, এত সহজে তোমাদের উপরে হামলা করতে পারবে না, অবরোধ করতে পারবে না। বাড়িঘর উপরের দিকে 2 তলা 3 তলা, আবার মাটির নিচেও গভীর সুড়ঙ্গ আছে নাকি না? এত এত তোমাদের ক্ষমতা, কাজেই আমরা দিয়ে দেব 2000 সৈন্য। এবার ইন্ডিয়ারাও আমাদেরকে দিয়েছিল, তাদের আমাদের বিরুদ্ধে লাগাবার জন্য জালেমদের পক্ষ অবলম্বন করে ওরাও প্রায় 86,000 সৈন্য দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন না? কয় হাজার? 86,000 সৈন্য তারা দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, এবার 10 দিন পেরিয়ে গেল, মুনাফিকরা আর ইহুদিদেরকে এলাকা থেকে পালিয়ে যেতে দিল না, আতাত করলো। 10 দিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আমার সাহাবীরা যার কাছে যা আছে নিয়ে নেমে পড়ো। হুকুম কার? বনু নজির গোত্রের চতুর্দিকে ঘেরাও করো। চতুর্দিকে ঘেরাও করা হলো, ব্যারিকেড দেওয়া হলো, এরপরে অবরোধ তৈরি করা হলো, হরতাল তৈরি করা হলো, জায়গায় জায়গায় মিছিল চলছে, মিটিং চলছে, অবরোধ তৈরি হয়ে গেছে। এবার মুনাফিকরা তাদের দলবল নিয়ে তারা গেছে পালাইয়া, কারণ মুনাফিকদের চরিত্র হইল পালাইয়া যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আমরা দেখেছি দাড়ি টুপি জুব্বাওয়ালা কত বড় মুনাফিক শাহবাগে গিয়া তাদের সাথে আতাত করেছে। জোরে কোন ঠিক কিনা? তাদের সাথে আতাত করেছে আর বলেছে, তোমাদের সাথে নাস্তিক বাম আর রাম আর মুরতাদ, তাদের সাথে তাল মিলাইয়া আমরাও দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি চাই। এরকম কাট্টা মুনাফিক আলেম নামের অজংখ্য বাংলার জমিনে ছিল কি ছিল না? এখন তোমরা কই? এখন তোমরা কই? পালাইয়া গেছে। জোরে বলেন ঠিক না? একটু পরে না দেখবেন আসলে কেমনে পালায়। 100 কোরআন কারিমের ঘটনার সাথে মিল আছে নাকি নাই? একটু পরে আপনারা দেখবেন। আমি বেশি অসুস্থ মানুষ, বুকেও ব্যথা, গলায়ও ব্যথা, আপনারা দোয়া করেন আপনাদের হক যাতে আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এবার কেউ কেউ মনে মনে ভাবতে লাগলেন, আমরা নিরস্ত্র মানুষ, আমাদের আন্দোলন নিরস্ত্র। সাহাবায়ে কেরামের তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না। সাহাবায়ে কেরাম বনু নজির গোত্রের চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন এবং দেখলেন খেজুরের বাগানগুলো এমনভাবে সাজানো, এগুলির জন্য কেউ তাদেরকে আক্রমণ করতে পারবে না। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, কিভাবে আমাদের আন্দোলনের কারণে কি তারা পালিয়ে যাবে। কারো মনে মনে কল্পনা শুরু হয়ে গেল। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের মনের জল্পনা কল্পনার জবাবে কোরআনুল কারীমের সূরা হাসর তিনি নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। আরে ভাই, পরকালে যে হাসর, এই হাসর আর সূরা হাসর এক হাসর না। এক হাসর? পরকালে হাসর হলো সব মানুষ একত্রিত হবে, আর কোরআনুল কারীমে যে সূরা হাসর, এটা হলো সমস্ত রাম বাম জালিম মুরতাদ ইহুদি মুশরিক কাফের বেদিন যারা ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধা, তাদেরকে একত্রিত করে দেশ থেকে পালাতে বাধ্য করার হাসর। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, এরপরে সূরা হাসর নাজিল হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, সাহাবীরা ভয় পায়ও না। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়া, আন্দোলন চালিয়ে যাওয়ার ডিক্লারেশন দিয়া, ঘোষণা দিয়া রব্বুল আলামিন সূরা হাসর নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন,
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও আমার নবীর সাহাবীরা, তোমরা কি জানো না আকাশ আর জমিনে যা কিছু আছে সবগুলো তাসবিহ পড়ে কার? চিল্লায় বলতে হবে কার? সব তাসবিহ পড়ে আল্লাহর। আকাশে যারা আছে, জমিনে যারা আছে, আর রব্বুল আলামিন তিনি হলেন মহাপরাক্রমশালী, তিনি মহান প্রজ্ঞাময়। তার শক্তির কাছে কারো শক্তি কুলাবে না, তার বুদ্ধির কাছে কারো বুদ্ধি কুলাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বুঝাইয়া দিলেন আকাশ আর যা কিছু আছে আকাশে, যা আছে জমিনে, সব আমার তাসবিহ পড়ে, অর্থাৎ সবগুলো আমার বাহিনী। তোমরা আন্দোলন চালিয়ে যাও, আমি আল্লাহ পাক অদৃশ্য বাহিনী দিয়ে তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক সাহায্য সহযোগিতা করছে না করে নাই? জোরে বলেন করেছে না করে নাই? এই জন্য কবি বলেছেন ফিজায়ে বদরে পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফিজায়ে বদরে পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतर अंदर कतर अब्बी। मुसलमान যদি দাবি করো বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আমি আল্লাহ আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন না? এবার রব্বুল আলামিন কেমনে সাহায্যটা করেছে এই আন্দোলনকে দেখেন। রব্বুল আলামিন বলেন সমস্ত বাহিনী তো আমার। তোমরা এটা মনে মনে ভাববা না আন্দোলনকারীরা, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের আন্দোলনকে সাকসেস করার জন্য আল্লাহ পাক ছোট ছোট স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, তারপরে ইউনিভার্সিটির বাচ্চাদেরকে আল্লাহ পাক মাঠে নামায় দিলেন। জোরে বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে আল্লাহ পাক মাঠে নামায় দিলেন। আল্লাহর সাহস, শক্তি এবং ক্ষমতা আল্লাহ পাক বাচ্চাদের কলিজার ভিতরে দিয়ে দিলেন। কারণ যুগে যুগে যত বড় স্বৈরাচার, যত বড় দুশ্মন, তত ছোট জিনিস দিয়া আল্লাহ পাক তাদের পতন ঘটাইয়া দেয়। জোরে বলেন ঠিক না ভাই? বাচ্চারা খুব ভালো করে খেয়াল করেন, বাচ্চারা আন্দোলনে নামলো। এবার বাচ্চাদের মায়া মমতায় মহব্বতে আব্বা আম্মা গিয়ে আন্দোলনে নামছে। জোরে বলেন ঠিক কিনা? মনে না চাইলেও দৌড়ে যে নামছে না নামে নাই? নামছে কিনা? এবার বাচ্চার মা বাপরাও নামলো। এই মা বাপগুলি তুই আবার দাদা দাদির বাচ্চা। জোরে বলেন ঠিক কিনা? আবার আছে নানা নানি, 14 গোষ্ঠীকে আল্লাহ পাক বাচ্চা ধরে টান মারলেন, 14 গোষ্ঠী বিশ্ব রোডে নামতে বাধ্য হলো। আল্লাহু আকবার বলবেন না? এই কামটা আল্লাহ পাক করলেন। রব্বুল আলামিন বলেন আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলনের কারণে বনু নজির গোত্রের ইহুদিরা যে পালাতে বাধ্য হয়েছে, বাংলার জমিনে যারা মাহফিলে বাধা দিত, তাফসিরে যারা বাধা দিত, যাদের কারণে আমরা ডাইরেক্ট কথা বলতে পারতাম না, তাদের কি এই আন্দোলনের কারণে রব্বুল আলামিন দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক আন্দোলনকারীদেরকে উল্লেখ করে আল্লাহ পাক কি বলেন দেখেন। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশরি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি মদিনা শরীফের ইহুদিদেরকে, আহলে কিতাবদেরকে তিনি আপন কুদরতে তাদের বাড়িঘর সমূহ থেকে 14 গোষ্ঠীকে একত্রিত করে পালিয়ে যেতে বাধ্য করেছেন। বাংলার ইতিহাসে এমন কোন ইতিহাস আছে নাকি যে 300 জনের বেশি এমপি মন্ত্রী সব কয়েকদিনে এক রাতে উধাও হয়ে গেছে? জোরে বলেন না, এরকম আছে নাকি? আছে বাংলার ইতিহাসে? তাহলে কেমন আকাম কুকাম করলে পরে এক রাত্রিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সব উধাও হয়ে গেছে? যারা জায়গা দিয়েছে তারা হলো ইন্ডিয়া। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইন্ডিয়া কি আশ্রয় নিয়েছ? আমেরিকা জায়গা দেয় নাই, ইউরোপ জায়গা দেয় নাই, পাকিস্তান জায়গা দেয় নাই, রাশিয়াও জায়গা দেয় নাই, তোমাদেরকে জায়গা দিল ইন্ডিয়া, ভারত। তাহলে বোঝা গেল বাংলার জমিনে একমাত্র ভারতের রাজাকার আর ভারতের দালাল হইলা তোমরা। চিল্লায় কও ঠিক কিনা? এরকম দালাল টালাল বোধহয় আপনাদের এলাকায় নাইটাই বোধহয় সব থাকলো আল্লাহর ওলি হয়ে গেছে।
ব্যাপারটা কিরকম নাকি? দালাল আছে নাকি নাই? দালালের কোনো অভাব চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আন্দোলনের কোনো ক্রেডিট নাই। ক্রেডিট কার? ক্রেডিট কার? কারণ আন্দোলনের কারণে যদি পালিয়ে যেত, ভালো করে খেয়াল করেন, আন্দোলনের কারণে যদি পালিয়ে যেত বিগত 16 বছর 17 বছর, আন্দোলন কি কম হয়েছে নাকি? জোরে বলেন না, কম হয়েছে নাকি? একদিনে 150-র উপরে মানুষ পর্যন্ত মারা গেছে, ঠিক কিনা বলেন? বিরোধী দল আন্দোলন করলো, এত মারাত্মক আন্দোলন হলো 16 বছরে। এই আন্দোলনের উপরে আল্লাহর হুকুম হয় নাই, এই জন্য তারাও পালায় নাই। তাহলে 16 আনা ক্রেডিট কি আন্দোলনের নাকি আল্লাহ? এই জন্য আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু, তিনি হলেন আল্লাহ যিনি কাফের বেদিনদেরকে বের করে দিয়েছেন, পালাতে বাধ্য করেছেন, তিনি কে? তাহলে ক্রেডিট কার? আরো জোরে কোন না, ক্রেডিট কার? 16 আনার মালিক কে? এবার একটু চিন্তা করেন, আমার আপনার মাথার চুল থেকে নিয়ে শুরু করে পায়ের নখ পর্যন্ত একটু ভালো করে চিন্তা করেন, কান লাগাইয়া শুনেন, ভালো করে চিন্তা করেন, মাথার চুল থেকে নিয়ে তারপরে পায়ের নখ পর্যন্ত 16 আনা বডিটার যিনি মালিক তিনি কে? আরো জোরে বলেন না কে? তাহলে গোটা জীবনে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি করতে হবে কার? এই জন্য আল্লাহ পাক বলেন আমি বের করে দিয়েছি তাদেরকে বাড়িঘর থেকে। 16-17 বছরের ক্ষমতা, কত মজবুত, জায়গায় জায়গায় তাদের নেটওয়ার্ক আছে নাকি নাই? তাদের পুলিশ বাহিনী, তাদের সন্ত্রাসী বাহিনী, তাদের বিজিবি বাহিনী, তাদের র্যাব বাহিনী, তাদের র বাহিনী, তাদের দেশি বাহিনী, তাদের ইন্ডিয়া থেকে আগত বিদেশি বাহিনী, এত বাহিনী থাকা সত্ত্বেও আল্লাহ পাক বলেন আমার হুকুম হলো 14 গোষ্ঠীকে ধরে একবারে ঘাড় ধরে বর্ডার পাস করাইয়া দিলাম। এটা যিনি করলেন তিনি কে? সন্দেহ আছে কোনো? প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম মাঝখান দিয়ে তাফসীর শুনেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বলেছিলেন তার এমপিদেরকে, মন্ত্রীদেরকে, এই মুহূর্তে আমার সামনে জালিম নেত্রী রানী বিলকিসের সিংহাসন এনে দিবা, কে আছে এমন? একজন জিন বলল কয়েক ঘন্টার মধ্যে আয়না দেব, বৈঠক যতক্ষণ শেষ না হয় ততক্ষণের মধ্যে আয়না দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন যে না, এত লম্বা সময় জালিম নেত্রীকে দেওয়া যাবে না। এবার একজন মানুষ মন্ত্রী দাঁড়ায় গেল, وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আগেই বলেন না আল্লাহু আকবার। যেই মন্ত্রীর মানুষ মন্ত্রীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত বিশেষ জ্ঞান ছিল, বিশেষ এলেম ছিল, সে বলল জাহাপনা সুলাইমান, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, চোখের পলক নাড়ার আগে আগে আপনার সামনে রানী বিলকিসের 80 হাত লম্বা, 40 হাত চওড়া, 30 হাত উঁচা, মণিমুক্তা খচিত, 10টা গেটের ভিতরে সংরক্ষিত এই সিংহাসনটা আমি আপনার সামনে এনে হাজির করে দেব। সঙ্গে সঙ্গে হাজির হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন 1 সেকেন্ডের আরো অনেক কম সময়ে বিরাট বড় সিংহাসন সামনে হাজির হয়ে গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। 1 সেকেন্ডও লাগে নাই, হাজির হয়ে গেল। সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, শুনতেছেন নাকি আপনারা? শুনতেছেন নাকি আপনারা? রাত্র গভীর হয়ে গেছে, যেই সময়ে অন্য দিন বয়ান শেষ করি আজকে ওই সময়ে শুরু করলাম, এই জন্য আপনাদের কষ্ট হবে, কিন্তু আগামীকাল আপনারা থাকলেও তো আমি তো এখানে থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে দাওয়াত দিয়ে কি আপনারা বাড়ি যেয়ে ঘুমাবেন নাকি? জোরে বলেন না, ঘুমাবেন নাকি? প্রিয় ভাইরা আমার, এই আন্দোলনকারী ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম কেন পালাও না? আল্লাহ আমাদেরকে এমন শক্তি দিয়েছে, যদি মরতে পারি, জালিমকে সরাইয়া যদি মরতে পারি, জালিম সরানোর আন্দোলনে যদি মরতে পারি, তাহলে তো শুধু মরা হবে না, তাহলে আল্লাহ পাক আমাদেরকে যেন শাহাদতের মৃত্যু নসিব করে।
ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोगों समझते हैं आशा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস, না। মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার দেখেন একটা পুলিশ অফিসার সে গুলি করলো একটা ছাত্রকে, আছে কিনা মিডিয়ায়? একটা পুলিশ অফিসার একটা ছাত্রকে গুলি করলো, গুলি করার পর মারা গেল, তার বন্ধু বান্ধব তাকে নিয়ে গেল, আর একজন গুলি করার বিনিময়ে আরে 10 জন আগায় গেল। আল্লাহু আকবার বলেন। এবারে পুলিশ অফিসার ওই শয়তান মন্ত্রীকে বলতেছে, স্যার দেখছেন নাকি? দেখেন নাই? শয়তান মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী না শয়তান মন্ত্রী? ওই শয়তান মন্ত্রীকে বলতেছে, স্যার গুলি করে একটা, মরেও একটা, যায়ও একটা, বাকি একটাও পালায় না, সব আগায় আসে। এটাই তো বড় আতঙ্কের ব্যাপার। চিল্লায় কোন আল্লাহু আকবার। আপনি আমাদের কক্সবাজার এলাকায়, চট্টগ্রাম এরিয়ায় পাখির মতো গুলি করে তারা মানুষ হত্যা করেছে। জোরে বলেন ঠিক না? যার ভাই মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, বোন মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, ওরা বুঝে কি জিনিস হারাইছে, আমরা বুঝি না। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এক একটা ছাত্র সন্তান সেই ক্লাস 1 থেকে জন্মগ্রহণ করা থেকে শুরু করে নেয়া ক্লাস 1, 2 থেকে পড়াতে পড়াতে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কত পয়সা খরচ হয়, কত কষ্ট খরচ হয়, কত সময় খরচ হয়, এটা দুনিয়ার আব্বা আম্মা ছাড়া আর কেউ যেরকম জানে কি? কিরকম ভাবে এগুলি মারলা তোমরা? মগের মুল্লুক পাইছো? মগের মুল্লুক পেয়েছো? এভাবে করে যেমনি মন চায় এমনি মারবা। প্রয়োজনে আরেকবার এক সাগর আটলান্টিক মহাসাগর রক্ত দেব, তারপরে শয়তানরা মাঝে মাঝে মিস কল মারে, চট করে ঢুকে যাবে। যেরকম ঠিক কিনা? চট করে ঢুকো, ছাত্র সমাজ রেডি আছে, খপ করে ঢুকে আয়না ঘরে পাঠিয়ে দেবে। যেরকম ঠিক কিনা? আর তোমার বানানো আয়না ঘরগুলো এখনো আছে নাকি? নাই? আছে, আছে। প্রিয় ভাইরা আমার, কথা অন্যদিকে লম্বা হয়ে যাচ্ছে। এরপরে রব্বুল আলামিন বলেন, আমি আমার নিজস্ব ক্রেডিটে হযরত সুলাইমানও শুকরিয়া আদায় করলেন। কার? আন্দোলনের ক্রেডিট নয়, কারণ আমার আপনার মালিক কে? জোরে বলেন না কে? আর ক্ষমতার মালিক আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলা যায় না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা দেশ থেকেও তাড়াইয়া দেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ শুধু ক্ষমতাই ছিনিয়ে নেন না, দেশ থেকেও তাড়াইয়া দেন। যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, সমস্ত ক্ষমতার মালিককে। প্রিয় ভাইরা আমার, এরপর রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দেশ থেকে বের হতে বাধ্য করেছি লি আউয়ালিল হাসরে, প্রথমবারের মতো 14 গোষ্ঠী একত্রিত করে। আল্লাহু আকবার বলেন। প্রথমবারের মতো 14 গোষ্ঠী একত্রিত করে দেশ থেকে বর্ডার পাস করতে আমি বাধ্য করেছি। ও আমার নবীর সাহাবীরা, নিজস্ব কোনো ক্রেডিট নাই, সমস্ত ক্রেডিটের মালিককে। যা কিছু হবে না কেন, ভালো হোক মন্দ হোক, সব কার পক্ষ থেকে হয়? রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। আমরা গোলাম হিসাবে, আমরা আল্লাহ পাকের বান্দা হিসাবে আমাদের উচিত হলো সব সময় শুকরিয়া আদায় করব কার? প্রত্যেকটা পয়েন্টে
সব সময় সদা সর্বদা শুকরিয়া আদায় করব আল্লাহ পাকের। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনুল কারীমের একবারে প্রথমেই আমাদেরকে শিখিয়ে দিলেন, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিককে। সন্দেহ আছে কোনো? এবার রব্বুল আলামিন বলেন, ও আন্দোলনকারীরা, ভালো করে খেয়াল করেন, ও আন্দোলনকারীরা, তোমরা যে আন্দোলন করেছ, হরতাল করেছ, অবরোধ করেছ, মিছিল করেছ, তোমরা ছিলা নিরস্ত্র, তোমরা কখনো ধারণা করো নাই। ভালো করে খেয়াল করেন, মা জানান্তুম আইয়াখরুজু। ও আন্দোলনকারীরা, তোমরা এটা কখনো মনে করো নাই যে তোমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ওরা দেশ ছেড়ে পালিয়ে যাবে। এইটা কিন্তু আন্দোলনকারীরাও কখনো কল্পনা করে নাই। আমরা এটা কল্পনা করেছি? সাহাবায়ে কেরাম কল্পনা করেছে? কেউ কল্পনা করে নাই যে ওরা আমাদের আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাবে। এমনকি তারা যখন পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরেও মুরব্বীরা এসে বলছে, আসলে কি পালাইছে কিনা, আসলে কি পালাইছে কিনা, জোরে বলেন ঠিক কিনা। পালানোর পরেও মানুষেরা জিজ্ঞেস করে আসলে পালাইছে কিনা। এবার আপনারা বলেন আসলে পালাইছে কিনা? শুধু কি বড় শয়তান পালাইছে, না আপনাদের এলাকায় ছোট খাটো যে ইবলিসের বাচ্চারা ছিল ওরাও পালাইছে নাকি পালায় নাই? আল্লাহ পাক বলেন আমি পালাইতে বাধ্য করলাম। এরপর আল্লাহ পাক বলেন ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আগেই বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরপর রব্বুল আলামিন বলেন যারা পালিয়ে গেল, যারা ছিল স্বৈরাচার, যারা ছিল ডিক্টেটর, বনু নজির গোত্রের ইহুদিরা, তারা যে পালাতে বাধ্য হলো, রব্বুল আলামিন বলেন ওরা নিজেরাও কখনো কল্পনা করে নাই যে 16-17 বছরের সংসার ছেড়ে, ক্ষমতা ছেড়ে, দেশি বিদেশি বাহিনীর বেষ্টন ছেড়ে, সৈন্য দুর্গ ছেড়ে একদিন আমাদেরকে পালিয়ে যেতে হবে। এটা যারা পালিয়ে গেছে তারাও কখনো কল্পনা করে নাই। এই জন্যই তারা রান্না করেছিল পোলাও, কুরমা, বিরিয়ানি। জোরে বলেন ঠিক কিনা? নিজের হাতের তৈরি করা রান্নাগুলো খাইতে পেরেছে? জোরে বলেন না খাইতে পেরেছে? বাংলার ছাত্র সমাজ ইসলামের স্পিড নিয়ে তারা দেখাই দিয়েছে। যাদেরকে দুধ কলা খাওয়াইয়া সেনাবাহিনীর প্রধান বানাইছে নিজের আত্মীয়। জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে সেনাবাহিনীর প্রধান বানানো হলো, সে হঠাৎ করে এসে বলল, আপা আমার বাসায় আমি বলি যে স্বপ্ন তো দেখছিলেন 41 সাল। জোরে কন্যা কত সাল? স্বপ্ন তো দেখছিলেন 41 সাল। আমার কাছে যেই টার্গেট আছে সেটা হলো এই যে 40 মিনিট থেকে বেশি সময় আমি আপনারা দিতে পারলাম না। আই এম এক্সট্রিমলি সরি। জোরে বলেন ঠিক কিনা? আমি দুঃখিত। বাংলার যুব সমাজ, ছাত্র সমাজ, আবাবিল পাখিরা যেভাবে দৌড়িয়ে আসতেছে, তাড়াতাড়ি পালান, নাইলে কিন্তু জনমের মতো খবর আছে। যেরকম ঠিক কিনা? কেমন খবর আছে সামনে আসতেছে। আল্লাহ পাক বাকি রাখেন নাই। আল্লাহ পাক করে বলুন, এই কোরআনটা কার কিতাব? এমন এক জ্বলন্ত কিতাব, এমন এক চিরন্তন কিতাব যেটা কখনো পুরাতন হয় না। লা তুসাব আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারাতুল হিকমা। আল্লাহর নবীজি বলেছেন এই কোরআনের আশ্চর্যকারিতা, বিস্ময়কারিতা, মুজিজা কখনো শেষ হবে না। পৃথিবীতে যত ঘটনা ঘটবে আপনি যদি ঘটনার সাথে মিলাইয়া কোরআনুল কারীমের তাফসীর করেন তাহলে আপনার কাছে মনে হবে কেবলমাত্র আকাশ থেকে কোরআনুল কারীম নাজিল হতেছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে কি হলো দেখেন, ওরা মনে মনে ভাবছিল আমাদের দেশি বাহিনী, বিদেশি বাহিনী, র বাহিনী, র্যাব বাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক পুলিশ বাহিনীকে তারা তাদের দলীয় সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল। জোরে বলেন ঠিক না? এমনভাবে ওরা আগাম কুগাম করলো। আল্লাহ পাক বলেন ওরা তো মনে করেছিল তাদের সৈন্যবাহিনীরা, তাদের ইন্ডিয়ার দাদারা ওদেরকে রক্ষা করবে। যেরকম রক্ষা করতে পারছে? ওরা মনে করেছিল টাকা দিয়ে কি হয়, সব কিছু হয়। টাকার বস্তার উপরে টাকা দিয়ে তো সব বানাইয়া ঘুমাইছে।
এরকম পাগল ছাগল আছে নাকি নাই? কিন্তু টাকার বস্তা থুইয়া পালানো লাগছে তোমার টাকা তোমারে বাঁচাইতে। জোরে বলেন না পেরেছে নাকি? আর জোরে বলেন পেরেছে নাকি? আল্লাহ পাক বলেন, এরপর রব্বুল আলামিন বলেন, এরা মনে মনে ভেবেছিল তাদের দুর্গ, তাদের টাকা পয়সা, দেশি বিদেশি সৈন্যরা, দলীয় ক্যাডার আর সন্ত্রাসীরা জায়গায় জায়গায় তারা অস্ত্র ছেড়ে দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? তাদের অস্ত্রগুলো, সৈন্যগুলো তাদেরকে রক্ষা করবে। এবার আল্লাহ পাক বলেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হঠাৎ এমন দিক থেকে আযাব এসে গেল তারা কখনো কল্পনাও করতে, যে অফিসার বানাইলাম আমারে বাঁচাবার জন্য, সে এসে বলতেছে পালাও। আল্লাহু আকবার বলবেন না? এটা কি সহজ কথা আপনারা মনে করেন? এটা কি সহজ না কঠিন? কত বড় মারাত্মক কথা! যেখানে বাঁচবার কথা, বাঁচাইবার কথা, সেখান থেকে বলতেছে পালা। ওই জন্য দেহরক্ষীরা দেহবক্ষী হয়ে যায়। ইশারা কার? হুকুম কার? আরে শুধু পালাও তো এরকম না, জায়গায় জায়গায় আব্বার মূর্তি ছিল কি ছিল না? কক্সবাজারে ছিল না মনে হয়, চট্টগ্রামে ছিল না বোধ হয়। বাংলার ছাত্র সমাজ এই মূর্তির গলায় দড়ি লাগাইয়া টাইনে টাইনে নামাইয়া দেখাইয়া দিল যে এটা জাতির পিতা না, ওর গলায় আসলে জুতার পিতা। জোরে বলেন ঠিক কিনা? ওরে বাপ রে বাপ, কিয়ামত পর্যন্ত এরা ক্ষমতায় থাকবে। এই জন্য জায়গায় জায়গায় আল্লাহর নাম বাপ, আব্বার নাম রেডি। কারবার দেখছেন? মাওলানা সাইদি রহমতুল্লাহ আলাইহি, আহারে কত কলিজাটা যে খাদে, আমাদের কলিজা তোমরা কেড়ে নিয়েছ। জোরে কোন ঠিক কিনা? কলিজার ধন, কলিজার সম্পদ। এখন যদি উনি জীবিত থাকতেন, বাংলাদেশে এমন কোন ময়দান আছে জায়গা দেওয়া যেত? জোরে বলেন, জায়গা দেওয়া যেত কি? লক্ষ লক্ষ নয় কোটি মানুষের সমাগম হতো। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখিকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। এই জন্য আমরা তোমাদের দুনিয়াতেও শাস্তি চাই, পরকালেও। রাজি আছেন নাকি নাই? এই কোরআনের পাখি একবার বলেছিলেন যে বাংলাদেশ সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশ দেখতে আসছিল ইউরোপ থেকে এক পর্যটক, এক ইংলিশম্যান পর্যটক আসছিল। আইসা অনেক আগে, তখনও পদ্মা সেতু হোয়াইট হয় নাই। আইসা বলছে তোমাদের দেশে নাকি পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম, 11তম বৃহত্তম সেতু নাকি তোমাদের দেশে আছে। তোমরা তো একটা গরিব দেশ, এত বড় সেতু বানাইলা কেমনে? চলো তোমার দেশের এই সেতুটা দেখে আসি। গেল তারা উত্তরবঙ্গে সিরাজগঞ্জের এলাকায়, তারা গেল সেতু দেখার জন্য। দেখে টেকে কই, ওরে বাপ রে বাপ, বিরাট বড় সেতু। এত সুন্দর সেতু তোমরা বানাইছো, পাশ দিয়ে আবার রেল সেতু আছে নাকি নাই? কেমনি বানাইলে তোমরা? এত বড় টাকা পয়সা পাইলা কই? এত সুন্দর সেতু। আচ্ছা তোমাদের এই সুন্দর সেতুটার নাম কি? কই যে এই সেতুর নাম হলো বঙ্গবন্ধু সেতু। আচ্ছা ঠিক আছে, নামও সুন্দর, কামও সুন্দর। এই কথা বলে বেচারা সেই উত্তরবঙ্গ থেকে ঢাকা শহরের দিকে ঢুকতেছে। রাত প্রায় সন্ধ্যা রাত হয়ে গেছে, ঢাকা শহরের দিকে ঢুকতেছে। ঢুকাই ঢাকা শহরের বাইতুল মুকাররম এলাকায় ঢুকেই দেখেছে দূরের থেকে ভেবু পেপু আওয়াজ হচ্ছে, সাউন্ড হচ্ছে, স্লোগান হচ্ছে কিছুক্ষণ পর পর। বিরাট বড় লাইট দেখা যায়। জিজ্ঞেস করে যে ভাই ওইটা কি? কই যে ওইটা হইলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। বেশ ভালো কথা, ওখানে হচ্ছেটা কি? কই যে সেখানে খেলাধুলা হচ্ছে। আচ্ছা ওখানে যে খেলা হচ্ছে, খেলার নাম কি? কই খেলাটার নাম হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। ভালো কথা। কই যে আচ্ছা তোমাদের বাংলাদেশের খেলাটা যে কেমন, ওইটা কি আমার একটু দেখানো যায় না? কই যা, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আসেন, আপনি আসেন, খেলা দেখেন। এবার তাকে নিয়ে বসাই দিয়েছে, বিদেশি ইংলিশম্যানকে বসাই দিয়েছে গ্যালারির মধ্যে খেলা দেখাবার জন্য। বেচারাই খেলা টেলা দেখা, খেলায় তো হার জিত আছে নাকি নাই? একদল হারলো আর একদল জিতলো। এবার বাংলাদেশ তরিকা অনুযায়ী লাগে গেল তর্ক বিতর্ক, এরপরে কিলাকিলি, এরপরে ঠেলাঠেলি, এরপরে ধাক্কা ধাক্কি, এরপরে মারামারি লাগে গেল। ফান্টা পেপসির বোতল ছিল তাদের হাতে, সেই এলাকার কাছের বোতল, মনে আছে নাকি নাই? বোতল দিয়ে মারলো ঢিল। এই ঢিল আইসা বেচারার কপাল খারাপ। সেই ইংলিশম্যান বেচারা কপালে পইরা রক্তাক্ত হইয়া বেচারা গেছে বেহুশ হইয়া। কয়েক ঘন্টা পর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর
বেচারার যখন জ্ঞান ফিরলো তখন সে বলছে যে ভাই আমি এখন কোন জায়গায়? কয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে আপনি এখন ভর্তি আছেন। কই যে ভাই তোমাদের হাতে ধরে পায়ে ধরি, মেহরবানি করে কিছুক্ষণ পর আমারে আবার বঙ্গবন্ধু গুরুস্থানে নিও না। এরকম জায়গায় জায়গায় আব্বার নাম আছে নাকি নাই? আব্বার নাম। এবার বাংলার যুব সমাজ ছাত্র সমাজ দেখাইয়া দিছে আন্দোলন কাকে বলে। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আগেই বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এমন দিক থেকে আযাব আসবে, গজব আসবে। এরা মনে করেছিল কিছু কিছু সেনাবাহিনীর সদস্য 57 জন সেনাবাহিনীর অফিসারকে, কর্নেলকে, ব্রিগেডিয়ার জেনারেলকে তারা হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা থাকলে পরে দেশপ্রেমিক, এই জন্য তারা বাংলাদেশের পক্ষে কথা বলবে, এই জন্য তাদেরকে হত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছে। দিনেও স্বপ্ন দেখেছে, রাতেও স্বপ্ন দেখেছে, তাদের স্বপ্নের কোনো অভাব নাই। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, পালাইয়া যে যাবে এই স্বপ্নটা কোটি কোটি টাকা দিয়েও তারা দেখতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? তাইলে অন্তত আগে ভাগে একটু কি হইতো, পালাইতে পারতো। যেরকম ঠিক না? দৌড়ানি খাওয়া লাগতো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এরপরে বলেন ওরা যে পালাইছে কেমনে পালাইছে জানো? কে বলেন? আল্লাহ পাক বলেন ওরা যে পালাইছে কেমনে পালাইছে জানো? আল্লাহ পাকের কারিশমাটা দেখেন। আগেই কোন আল্লাহু আকবার। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা। আল্লাহ পাক বলেন তাদের কলিজার ভিতরে আমি আল্লাহ ভয় ঢুকাইয়া দিয়েছিলাম। কে ভয় ঢুকালো? কলিজার ভিতরে এমন ভয় আগের থেকেই পালানো আরম্ভ করেছে। কয়েক মাস আগে থেকে পালানো আরম্ভ করেছে। পালাইতে পালাইতে যারা বলেছিল খেলা হবে, জোরে কোন ঠিক কিনা? খেলার ময়দান থুইয়া ওরা গেছে পালাইয়া। আল্লাহর কারিশমাটা দেখছেন এবার? আল্লাহর কুদরত। আল্লাহু আকবার বলেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। কে করলেন? কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। শহীদ সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে কি? আমার দেশের ইন্দুরগুলি এত খারাপ না যে বিরাট বড় গর্ত খনন করিয়া বিপদের সময় ইসলাম বিরোধীদেরকে পালাবার ব্যবস্থা করে দিবে। আমার দেশের ইন্দুরগুলি এত খারাপ না, ইন্দুরগুলিও ইসলামের পক্ষে। আল্লাহু আকবার বলতে পারলেন না? প্রিয় ভাইরা আমার, প্রধান বিচারপতি ইন্দুরের গর্ত পায় নাই, টাকার বস্তা নিয়ে গেছিল দাদার বাড়ি পালাবার জন্য। যাদের দালালি করেছে তাদের দেশে পালাবার জন্য টাকার বস্তা নিয়ে গিয়েছে। ওকে দাড়ি নাই, তারা দাড়ি রাখা আরম্ভ করে। ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়তো না ওরা নামাজ ধরে, যারা দুষ্টামি করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, ওরা সুদ ঘুষ খাওয়া বন্ধ করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওদের কলিজার ভিতরে আল্লাহ পাক যেই ভয়টা দিয়েছেন এটা হলো উল্টা ভয়। জোরে বলেন না কিসের ভয়? সেটা হলো উল্টা ভয়। রমজান মাস আসলে পরে যাদের মুখে দাড়ি নাই তারা অনেকে দাড়ি রাখে, ঠিক কিনা? আর তাদের এই লম্বা দাড়ি ছিল, নাম ছিল দরবেশ বাবা। জোরে বলেন ঠিক কিনা? এই দরবেশ বাবা উল্টা ভয় পাইয়া দাড়িগুলি ক্লিন শিপ করে লাইলো কামাইয়া। জোরে বলেন ঠিক কিনা? এবার ভয় তো পাইছে, দাড়ি কামাইয়া বাঁচাবার চেষ্টা করলো। তার আজীবনের বন্ধু সেই মন্ত্রী, যেই মন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামের মতো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? ওরা নিষিদ্ধ ঘোষণা করেছিল, এর 4 দিন পরেই কিন্তু এই ঘটনা। জোরে বলেন ঠিক না? এই মন্ত্রী যখন ধরা পড়লো, ছোট্ট একটা নৌকা দিয়ে পার হতে চাইছিল, আজীবন নৌকা পার্টি করলো। এই নৌকা তাদেরকে বাঁচাইতে, জোরে কোন পারছে? বাঁচাইতে পারে নাই। যেই নৌকায় গিয়ে আশ্রয় নিল, রাগ করতেছেন বুঝে আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? ধরা পড়লো সেই মন্ত্রী। এবার মন্ত্রী বলতেছে ওই যে ক্লিন শিপ করা লোকটা, আগে ছিল দরবেশ বাবা। আগে ছিল কি? দরবেশ বাবা। দরবেশ মানে দাম বেশি, দাম বেশি ছিল। আর এখন দরবেশের দাম এখন দর কম হয়ে গেছে। যেরকম কি হয়ে গেছে?
দর কমে গেছে, এবার দেখাই দিল ওইটাই তো অমুক। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আমারে ধরছ, ওইটারও ধরো, মরলেও এক জায়গায় মরবো। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হয় শয়তানগুলোকে সুযোগ দেওয়া হলে বড় শয়তানটা যে জায়গায়, সব দূরে ওই জায়গায় যাইতো, যে আপা মরলো ওখানেই মরবো। রাগ করতেছেন আপনারা? বড় কষ্টের কথা, চট্টগ্রামে, সাতকানিয়া, লোহাগড়ায়, রাঙ্গুনিয়ায় অনেক মাহফিল তারা আমার বন্ধ করেছে। আমার মতো ছোট্ট মানুষের মাহফিল, এই ছোট মানুষের মাহফিল বন্ধ করে লাগে? এই ছোট মানুষ বাচ্চা হুজুরের মাহফিল তারা বন্ধ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরেকজন হুজুর দেখছেন কিনা? দেখতে একবারে ছোটখাটো দেখা যায়, কিন্তু গোটা শরীর কলিজা। জোরে বলেন ঠিক না? আন্দোলনে নামে গেছে, ওরও সইতে পারে নাই, ওর থেকে বড় বড় 100 জন আইসা ওরে ধরে। চিন্তা করছেন কারবার? এবার ভয় কোন পর্যায়ে গেছে এবার বুঝছেন না? বুঝেন নাই? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন এরপরে বলেন, এরপরে আন্দোলনের অবস্থা আল্লাহ পাক বর্ণনা করেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। তারা তাদের বাড়িঘরগুলো নিজেরা ভেঙেছে, নিজের দল নিজেরা ভেঙেছে। বিরোধী দল দায়ী নয়, তাদের দল ভাঙার জন্য দায়ী কারা? ওরা নিজেরাই তো দায়ী। জোরে বলেন ঠিক কিনা? ওরা নিজেরাই দায়ী। এবার ওরা নিজেরা নিজের বাড়িঘরগুলো ভেঙেছে। এখন পালিয়ে যাওয়ার সময় হয়েছে, কাজে একটু কুটুকাটু করে একটু ভেঙে ভুঙ্গে চলে যাই। জোরে বলেন ঠিক না? নিজেরা নিজেদের অফিস ভেঙেছে, বাড়িঘর ভেঙেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছিল শাড়ি, কাতান শাড়ি, জামদানি শাড়ি, দেশি শাড়ি, বিদেশি শাড়ি, আর কত রং বেরঙের 3 পিস এরকম সাজানো ছিল। এবার তাড়াতাড়ি করে ভাঙ্গা 14টা লাকিস পুরাইছে। জোরে বলেন না কয়টা? নিজের সাজানো সংসার নিজ হাত দিয়ে ভাঙলো। ঘোষণাকার? জোরে বলেন না কার? ওয়াইদিল মুমিনিন। এই জায়গায় হলো আন্দোলন। আল্লাহু আকবার বলেন। হরতাল, অবরোধ, মিছিল, মিটিং ইসলামী শরীয়তে আছে নাকি নাই? আপনারা বলেন না আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে কিছু বিলাতি হুজুর বাইরে ছিল। কি হুজুর? এরপরে আবার বাড়ি হলো ইন্ডিয়া, থাকে মদিনার, খায় মদিনার খেজুর। খাইয়া খাইয়া শয়তান কোথাকার, সে ফতুয়া দিয়েছে আল্লামা সাইদির বিরুদ্ধে। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন তোমার ফতুয়া কই? সে ফতুয়া দিছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, তারপরে জ্বালাও পোড়াও, এগুলি নাকি শরীয়তে নাই। এগুলি শরীয়তে নাই। আর আল্লাহ পাক কি বলছেন? ওয়াইদিল মুমিনিন। ইমানদারের হাতের মাধ্যমে আল্লাহ পাক আন্দোলন করেছেন। তোমাদের বাড়িঘর ভেঙেছেন, অফিস ভেঙেছেন, তারপরে গাছপালা কেটেছেন যেখানে রাস্তা কাটার দরকার হয়েছিল। এবার আপনারা বলেন, খন্দকের যুদ্ধের সময়ে আল্লাহর নবী বিশ্ব রুট কেটে গর্ত খনন করেছেন না করেন নাই? জুড়ে বলেন, করেছেন না করেন নাই? খন্দকের যুদ্ধের সময় 10 হাত গভীর, 10 হাত চৌড়া, গোটা মদিনা শহরের চতুর্দিকে খাল খনন করা হলো। এবার আপনারা বলেন, রাস্তার জায়গা কি বাদ দিয়ে খনন করা হয়েছে শত্রু আসার জন্য, না রাস্তা সুদ্ধা? কথা কোন? রাস্তা সহ খাল খনন করা হলো। তাহলে আন্দোলনকে তীব্র করার জন্য রাস্তা কেটে ফেলা, এটাও তো নবীর সুন্নত। আল্লাহু আকবার বলবেন না? গাছ কেটে ফেলা, অফিস আদালত, তারপরে যেখানে জ্বালানোর দরকার জ্বালানো, পুরানোর দরকার পুরানো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝয় ইসলাম বুঝে না, আল্লাহ বুঝয় আন্দোলন বুঝে না, ইসলাম বুঝে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ও মুনাফিকেরা, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম। তোমরা কি আল্লাহরে ফতোয়া শিখাও? কে বললেন? আল্লাহ পাক বলেন, তোমরা কি আল্লাহরে ফতোয়া শিখাও? আল্লাহরে ইসলাম শিখাও, আল্লাহরে সুফিবাদ শিখাও। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরা আন্দোলন ঘরে তুলল। আন্দোলনের কারণে হুকুম হইল কার? সাহাবায়ে কেরাম আন্দোলন করলেন বনু নজির গোত্রের চতুর্দিকে। আর বাংলার সোনার ছেলেরা ঘরে বসে থাকতে পারে নাই, দিনে আর রাত্রে 24 ঘন্টা আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? এই আন্দোলনের কারণে ওরা যে পালাইয়া গেল, আল্লাহর হুকুম হলো, আন্দোলন হলো। অর্থাৎ আন্দোলনও লাগবে, আল্লাহর হুকুমও লাগবে। এবার যে ওরা পালিয়ে গেল, এবার পালিয়ে যাওয়ার পর আল্লাহ পাক বলছেন, তোমরা যারা জিন্দা আছো
যারা মারা গেছে আন্দোলন করতে গিয়া, জালিম হটাইতে গিয়া, ওরা তো শহীদ। ওরা কি শহীদ? আবু সাইদ শহীদ, মীর মুগ্ধ পানির বোতল হাতে নিয়ে বলছে পানি লাগবে। আহা, আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া তার কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। বুলেটের সামনে দুহাত পিছায়ে বুক পেতে দিল আর বলল, বুকের ভিতরে ভীষণ জ্বর, বুক পেতেছি, গুলি কর। তোমাদের মায়া লাগে নাই, মোহাব্বত লাগে নাই, একে একটা 3টা গুলি করে তার কলিজাকে ঝাঁঝরা বানাইয়া দিয়েছ। অথচ কত বড় আত্মবিশ্বাস নিয়ে সে বুক পেতেছিল যে আমার দেশের দেশপ্রেমিক পুলিশ কখনো আমার বুকে গুলি চালাতে পারে না, ট্যাক্সের টাকাও তো আমার। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আর 2 লাইন আছে, এখন শেষ করে দেব না 2 লাইন শেষ করব? দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরপর রব্বুল আলামিন বলেন, যারা মারা যাওয়ার গেছে, যারা জিন্দা থাকার আছো, যারা পালিয়ে যাওয়ার পালিয়ে গেল। এবার রব্বুল আলামিন বলেন, এত আন্দোলন করার পর রব্বুল আলামিন বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও জ্ঞানবান যারা আছো, হায়ার এডুকেটেড পারসন বলে নিজেদেরকে যারা দাবি করো, শিক্ষিত মানুষ বলে দাবি করো, এই আন্দোলন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো কিভাবে স্বৈর শাসক হইলে পরে কিভাবে দৌড়ে পালাইতে হয়। ভবিষ্যতে যদি কেউ এরকম করো, ওরা তো কাপড় চোপড় নিয়ে পালাইতে পারছে, তোমরা কাপড় চোপড় নিয়েও পালাইতে পারবা না। চিল্লা কোন ঠিক কিনা? আপনারা আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করো, যারা পালিয়ে গেছো তারাও শিক্ষা গ্রহণ করো। কারণ ফেরাউন এক যুগে এসে বিদায় হবে তা না, নমরুদ এক যুগে এসে বিদায় হবে তা না, যুগে যুগে ফেরাউনের নাতিপতিরা ইসলামের বিরুদ্ধে ডিস্টার্ব করে আর কয়দিন পরে পরে পালাতে বাধ্য হয়। ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। আহা, প্যারেড ময়দানে কত আসছি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শোনার জন্য। চট্টগ্রাম ইউনিভার্সিটি মসজিদের খতিব মাওলানা আবু বকর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, চিনেন না আপনারা? আছে নাকি বর্তমানে? হুজুরের বাসায় 2005 সালে মেহমান হইলাম, কারণ হুজুরের ছেলে আমার বন্ধু, হুজুরের ছেলে থাকে জাপানে। এবার যাই যখন পরিচয় দিলাম, আমার ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটির এক হলের দায়িত্বশীল ছিল, তখন আমাকে নিয়ে গেল ওই হুজুরের কাছে। ওই হুজুর আমাকে দেখা এত আদর করলেন, এত যত্ন করলেন, এত মহব্বত করলেন। উনার ঘরে শুধু উনি নিজে একা ছিলেন, গোটা পরিবার বেড়াতে গিয়েছিল। সেই 2005 সালে উনি আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করার জন্য 2005 সালে নিজের পকেট থেকে নতুন কসকসে 150 টাকা জোর করে আমার হাতে উঠে দিয়েছিল। এরপরে বলল, আজকে প্যারেড ময়দানের মাহফিলের 3য় দিন, আমি আপনাকে নিয়ে স্টেজে বসবো। আমি বললাম যে হুজুর, আমি তো স্টেজে বসার জন্য আসি নাই। কেন আসছেন? আমি বললাম, সেই শুধু ঢাকার নরসিংদী এলাকা থেকে আমি আসছি, আসরের নামাজ গিয়া প্যারেড ময়দানে পড়বো, এমন জায়গায় বসবো যাতে করে নিজের ঘাড়কে উঁচু না করে নর্মাল ভাবেই কোরআনের পাখিকে দেখতে পারি, সরাসরি ফেস টু ফেস ওয়াজ আলোচনা বয়ান শুনতে পারি। ওয়াজের স্টেজে ওঠার পাগল কখনো ছিলাম না, কখনো না। আমাদের কুমিল্লার কেন্দ্রীয় ঈদগায়, আমার জন্মস্থান কুমিল্লা, কেন্দ্রীয় ঈদগায় প্রত্যেক বছর 3 দিন আসতেন। 2005 সালে প্রধান অতিথি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি তখন এমপি। কুমিল্লা সার্কিট হাউসে মেহমানদারির ব্যবস্থা করা হলো। এরপরে আমি এলাম বিশেষ অতিথির সাথে সবর সঙ্গী হইয়া। মুফতি প্রফেসর কাজী মোহাম্মদ ইব্রাহিম, নাম অনেকে জানেন, মুহাদ্দিস, জামিয়া কাসিমিয়ার প্রধান মুহাদ্দিস ছিল। হুজুরের সাথে আসলাম, তিনি আমারে বললেন, তুমি তো আমার সাথে লোক, তুমি আমার সাথে স্টেজে উঠবা। আমি একই কথা বলেছি, হুজুর স্টেজে ওঠার জন্য আমি আসি নাই, আমি এসেছি কোরআনের পাখির সামনাসামনি বসবো, ফেস টু ফেস বসে ওয়াজ শুনবো, তাফসীর শুনবো, বয়ান শুনবো। সেই প্রাইমারি স্কুল থেকে এই কোরআনের পাখিকে আমি ফলো করি, অনুসরণ করি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কর না আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন এরপরে বললেন, শিক্ষা তোমরা গ্রহণ করো, যারা পালিয়ে গেছো, যারা দেশে আছো, সকলে মিলে শিক্ষা গ্রহণ করো। চতুর্মুখী শিক্ষা এটার ভিতরে আছে নাকি নাই? সেই কোরআনের পাখি ওয়াজ করতে গিয়ে, তাফসির করতে গিয়ে বললেন, সূরা আসরের তাফসির করতে গিয়ে তিনি বলেছিলেন, ওয়াল আসরি, মানে ইতিহাসের কসম। একটা তাফসির আছে নাকি নাই? তবে ইতিহাসের চূড়ান্ত শিক্ষা হলো এই, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না। শিক্ষা শিক্ষা আছে নাকি না? প্রিয় ভাইরা আমার, এরপরে আর মাত্র 2টা লাইন আছে। রব্বুল আলামিন বলেন, তাদেরকে পালিয়ে যাওয়ার যে সুযোগটা, এটাও তোমরা করো নাই, এটা করেছেন কে? জোরে বলেন না কে? ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআযাবাহুম ফিদ দুনিয়া। যদি আমি তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ না দিতাম, কে বলেন? রব্বুল আলামিন বলেন, যদি আমি তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ না দিতাম, দেশান্তরিত হওয়ার আল জালাউ, আমার ডানে বামে উলামায়ে কেরাম আছেন, তরজমা ভুল হইলে আমারে ধরাইয়া দিবেন, আমি খুশি হব, আপনার পায়ে ধরে আমি সালাম করব, কপালে চুমু খাবো, কারণ মানুষ মাত্রই তো ভুল। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সবচাইতে কঠিন কাজ হলো নিজের ভুল স্বীকার করা, আর এই দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো অন্যের ভুল নিয়া, দোষ নিয়া সমালোচনা করা। এরকম আল্লাহর ওলি উখিয়া এলাকায় বোধহয় নাই? যেরকম না আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, যদি আমি তাদেরকে দেশান্তরিত হওয়ার আল জালাউ, দেশান্তরিত হওয়ার, পালিয়ে যাওয়ার সুযোগটা যদি আমি তাদেরকে না দিতাম, লাআযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে দুনিয়াতে কঠিন শাস্তি তাদেরকে আক্রমণ করত। আল্লাহু আকবার বলেন। তাহলে তিনি অবশ্যই তাদেরকে দুনিয়াতে শাস্তি প্রদান করতেন। যদি হেলিকপ্টার না আইনা না পালাইতা, আর যেরকম ভাবে আবাবিল পাখিরা আসছিল, ঠিক না ভাই? আবাবিল পাখিরা যেরকম ভাবে আসছিল, লক্ষ লক্ষ বাহিনী, জোরে বলেন ঠিক না? তো বাহিনী আসলো কোত্থেকে? রাতের 3টার সময় দেখি লক্ষ লক্ষ, দিনের বেলাও দেখি লক্ষ লক্ষ। আল্লাহু আকবার। যেভাবে আসছিল, যদি বড় শয়তানটারে পাওয়া যাইতো, কি করতো কোন তো? জোরে কোন না, কি করতো? টুকরা টুকরা করে চট্টগ্রামের কক্সবাজার থেকে হয়তো প্রস্তাব দিত, বাবাজিরা আমাদেরকে একটা টুকরা দিও। আপনারা টুকরা নিয়ে কি করবেন? আমরা টুকরা নিয়ে, আমার এলাকায় কুত্তা আছে না, যেরকম ঠিকই না? আপনারা কুকুর বলেন না কুত্তা বলেন? কি বলেন? আমি যেখানে জন্মগ্রহণ করেছি, চট্টগ্রামের মানুষের, কুমিল্লার মানুষের মেজাজ যখন ভালো থাকে তখন তারা বলে কুকুর, আর মেজাজ খারাপ থাকলে বলে কুত্তা। আপনাদের সেন্টিমেন্টও এর ব্যতিক্রম হবে না বোধহয়? জোরে বলেন ঠিক কিনা? আমার এলাকার কুত্তারে খাওয়াবো, কুত্তার সামনে যখন উপস্থাপন করা হতো, ভালো করে খেয়াল করেন, এবার কুত্তা বলতো, আমার রুচি এত খারাপ হয় নাই, আজীবন না খাইয়া থাকলেও এই জালেমের টুকরা আমি খাবো না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা হলো দুনিয়ার শাস্তি। পালানোর সুযোগ যদি আমি না দিতাম, তাহলে দুনিয়ায় তাদেরকে এই শাস্তি পেতে হতো। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আর পরকালে তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি আছে নাকি নাই? তাদের এই শাস্তিটা কেন? পালিয়ে গেল কেন? কারণ আল্লাহ পাক বর্ণনা করেছেন,
রব্বুল আলামিন কারণ বর্ণনা করতে গিয়ে বলেন যালিকা বিআন্নাহুম শাকুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাক্কিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন দেশ ছেড়ে যে তারা পালাতে বাধ্য হয়েছে কারণটা কি জানো? কারণটা হলো, ভালো করে খেয়াল করেন, বনু নজিরদেরকে পালাতে বাধ্য করার জন্য যে গাছগুলি তোমরা কেটেছো, আও তারাক্তুমুহা কাইমাতান আলা উসুলিহা, আর যেগুলিকে আন্দোলনের সুবিধার্থে রেখে দিয়েছো। ভালো করে আপনাদের নজর আছে নাকি নাই? আপনাদের দৃষ্টি আছে নাকি নাই? যে গাছ তোমরা কেটেছো আন্দোলনের সুবিধার্থে, যে গাছগুলি রেখে দিয়েছো আন্দোলন করার সুবিধার্থে, ফাবিইজনিল্লাহ, এই দুই কাজের উপরে আমি আল্লাহর ফতোয়া আছে নাকি না? আল্লাহু আকবার কোন? আরেকটা কারণ কি? আরেকটা কারণ হলো ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, যাতে করে ফাসিকরা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। এই জন্য আল্লাহ পাক বলেন ফাসিকদেরকে, পলাতক বাহিনীদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য তাদের যেই অফিস আদালত বাড়িঘরগুলি জ্বালাইয়া দিয়েছ, এটার প্রতি আমি আল্লাহর হুকুম আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? আরে ভাই, পৃথিবীতে থাকবে ঈমান, কি থাকবে? ঈমান। ঈমান থাকলে দুনিয়া থাকবে, ঈমান না থাকলে দুনিয়া। ফতোয়া ক্লিয়ার করে যান। আমাদের আন্দোলনের ভিতরেও মাঝে মাঝে কোনো আলেম উল্টাপাল্টা বুঝে, জোরে বলেন ঠিক কিনা? মানুষদেরকে উল্টাপাল্টা বুঝায়, নিজেকে অনেক বড় আলেম দাবি করে। প্রিয় ভাইরা আমার, এই সূরা পড়ার পর আমার কাছে যেটা জানা হলো, যেটা বোঝা হলো, সেটা হলো এই পৃথিবীতে যতদিন ঈমান থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে, বিল্ডিং থাকবে, ব্রিজ থাকবে, মানুষ থাকবে, গাড়ি ঘোড়া থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর রাসূলের কথা? আল্লাহর নবীজি বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মতো একজন লোক জিন্দা থাকবে, ইমানদার, ইমান যতদিন থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। এবার ইমান বড় না ব্রিজ বড়? ইমান বড় না গাছ বড়? ইমান বড় না রাস্তা বড়? ইমান বড় না কালভার্ট বড়? ইমান বড় না বিল্ডিং বড়? ইমান বড় না বাগান বড়? ইমান বড় নাকি তাদের অফিস আদালত বড়? যেরকম বড় কোনটা? এবার ইমানকে রক্ষা করতে হলে যখন যেখানে যা করা দরকার সেখানে তাই করতে হবে। এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের আন্দোলন আর সুন্নাত। জোরে কোন ঠিক কিনা? ফতোয়াটা আপনাদের বুঝে আসছে নাকি আসে নাই? জোরে বলেন না, আসে নাকি আসে নাই? উল্টাপাল্টা ফতোয়া দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা যাবে? নিজেও ঢাকা শহরে দারুল ইফতা চালাই, আর তাকাসসুস ফিল ফিকহিল ইসলামি ফতোয়া বোর্ড আমারও আছে, আলহামদুলিল্লাহ। উল্টাপাল্টা ফতোয়া দিয়ে যে পাইসে যাবেন এরকম না। কওমি মাদ্রাসায়ও পড়েছি, আলিয়া মাদ্রাসায়ও পড়েছি, আলহামদুলিল্লাহ। উল্টাপাল্টা কথা বইলা সব জায়গা থেকে বাঁচা টাচা যাবে না। আল্লাহ পাক তার নগণ্য গোলামকে কোরআনের জন্য কবুল করুন বলি আমিন। আজকে আপনাদের সামনে আলোচনা করলো সূরা হাসর। নাম কি? কি পরকালের হাসর না জালিমদের পলাতকের হাসর? যেরকম কার কার? জালিমদের পলাতকের হাসর। যেরকম ঠিক না? প্রিয় ভাইরা আমার, এর থেকে আরো কত সুন্দর সুন্দর কত তাফসীর যে কোরআনে আছে, আলহামদুলিল্লাহ। কোন তাফসীরের কোনো অভাব? আমার মনে একটা দুঃখ যে বাংলার জমিনে বর্তমানে আর এখন কেউ 2 দিন 3 দিন 5 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীর হয় না, করেও না, আইজুকরাও না, আলেম উলামারও না। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লামা সাইদি যখন চট্টগ্রাম প্যারেড ময়দানের তাফসীর করার 5 দিন ব্যাপী মাহফিল করার সর্বপ্রথম প্রস্তাবক হইল আল্লামা শহীদ সাইদি রহমতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ। মাওলানা শামসুদ্দিন সাহেব শাইখুল হাদিসকে তিনি বলেছিলেন, মাওলানা তাফসীরের আয়োজন কই কে শুনবে তাফসীর? ঠিক কিনা? ইতিহাস জানা আছে না? কে শুনবে তাফসীর? একটু কইরা দেখি না। এরপরে স্কুল মাঠে, এরপরে কলেজিয়েট মাঝে, এরপরে প্যারেড ময়দানে, আবার আউটডোর স্টেডিয়ামে, এরপরে সারা দুনিয়া। আল্লাহু আকবার। কোরআনের তাফসীর কোরআনের পাখির মতো তাফসীর করা হলে সারা বাংলাদেশের মানুষ কোরআনের পাখির জন্য পাগল।
আপনারা পাগল না? প্রিয় ভাইরা আমার, আমারে যখন দাওয়াত দেয় তখন আমার দাওয়াত দিয়েছিল 9টার কথা বললে। কয়টা? 9টার কথা বললে আমার মাইক দিছে 11টার পরে। যেরকম ঠিক কিনা? তাহলে সব আল্লাহর ওলি। যে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন না তো আপনারা? তো 9টার সময় যদি পাইতাম তাহলে এই যে ফাঁকে ফাঁকে কিছু লোক উঠে গেছে, এটা কি হইতো? আপনারা কি বলেন, এটা কি হইতো? তো কতবার বসে থাকবে? কয় ঘন্টা বসে থাকা যায়? বসে থাকা যায় কয় ঘন্টা? এই জন্য কোরআনের পাখি কখনো কখনো মাগরিব পরে তাফসীর করতেন, কখনো সর্বোচ্চ 8টায়। চট্টগ্রামে একবার আমার জীবনে দেখছি সর্বোচ্চ 9টায়। তৃতীয় দিনে তিনি তাফসীর শুরু করছিলেন বিদেশি মেহমানদের আসার কারণে। মনে আছে কিনা আপনাদের? বিদেশি মেহমানদের আসার কারণে সর্বোচ্চ 9টায় একদিন মাত্র শুরু করেছিলেন। কয়দিন? একদিন মাত্র শুরু করেছিলেন প্রিয় ভাইরা। তাও আবার ওই যে দুরূদ শরীফ সংক্ষিপ্ত করে, হ্যাঁ, এরপরে বালাগালুলা বিকামালি সেদিন তিনি বলেনই নাই। আমার মনে আছে, আমার মনে আছে প্রিয় ভাইরা আমার। এই জন্য এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন বলি আমিন। আরো জোরে বলি না আমিন? আপনারা রাগটা করতেছেন না তো আবার? তো আজকে যা তাফসীর শুনলেন, ফজরের নামাজ না পড়লেও চলবো, কারণ আল্লাহর ওলি বড় হয়ে গেলে কি নামাজ লাগে নাকি আবার? হ্যাঁ, ফজরের নামাজ কারা কারা পড়বেন তার হাত তোলেন। ফজরের নামাজ, সামনে রমজান আসতেছে, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে, শাবান মাসে আমাদের হায়াতে বরকত দান করো, হায়াতকে লম্বা করে মাহে রমজান পাওয়ার তৌফিক দান করো। ডাইরেক্ট তরজমা হইল এইটা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। মহিলা প্যান্ডেল কি আছে নাকি? মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা যারা আছেন, কাম করবেন 4টা, ব্যস্ত পাইবেন 8টা। সুবহানাল্লাহ না? 4টা কাম কি কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত সাওমাহা, মাহে রমজানের রোজা, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা পুশিদা, ওয়া আতাত বালাহা, স্বামীর খেদমত। কয়টা হলো? এই 4টা কাম যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। শুধু খুলে দিবেন তাই না, সুবহানাল্লাহ, আরো পরেও আছে। শুধু খুলে দিবেন তাই না, খুলে দিয়ে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দি, তাদখুলুল জান্নাতা মিন আইয়িবাবিন শাআত, যেটা দিয়ে জান্নাতে ঢুকতে মন চায় ওইটা দিয়ে বেহেশতে ঢুকো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়েদের বোনদের জন্য এই কথা আমি সংক্ষিপ্ত আকারে একটা হাদিস আমি শোনাই দিয়ে গেলাম। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। আগামীকাল সমাপনী দিন। আগামীকালের প্রধান অতিথিকে মামুন ভাই কোথায়? মামুন নাই? মামুন ভাই আগামীকালকের প্রধান অতিথিকে শাহজাহান চৌধুরী ভাই। এটা আরেক বিপ্লব। আলহামদুলিল্লাহ। কোন সাবেক এমপি, এই জন্য তো বললাম এটা আরেকটা বিপ্লবের নাম। যেরকম ঠিক কিনা? এরপরে প্রধান মুফাসসিরকে উখিয়া টেকনাফের সাবেক এমপি। আপনারা আমার থেকে আরো ভালো চিনেন, কাজে আর পরিচয় করাইতে চাইয়া আমি আর লজ্জা পেয়ে লাভ নাই। যেরকম ঠিক কিনা? এরপরে প্রধান মুফাসসিরকে, হ্যাঁ, বগুড়া থেকে। আমার নামও গোলাম, ভাইয়ের নামও এই গোলাম কবির আর গোলাম আজম। মামুন ভাই সব তো মিলিয়ে দিচ্ছেন নাকি আপনি? কারবার থেকে, হ্যাঁ, এই যে আল্লাহর গোলাম আগামীকাল আসবে সুললিত কণ্ঠে, কোরআনের পাখির কণ্ঠে তিনি বয়ান করেন। আলহামদুলিল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, আমাদের বয়ানের সব যাতে আল্লাহ পাক কোরআনের শহীদ সাইদির কবরে পৌঁছে দেন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।